আচ্ছা, তারপরে গ নাম্বার প্রশ্নটা কি? গ নাম্বার প্রশ্ন হচ্ছে এ পাত্রে অধিক তড়িৎ বিশ্লেষ্য পিএন যৌগের, মানে এ পাত্র অলরেডি আমার MnY3 সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে। এই পাত্রে যদি আমি আবার পিএন যৌগের 0.1 মোলার দ্রবণ যোগ করলে Mn3 এর দ্রাব্যতার কোনো পরিবর্তন ঘটবে কিনা। তাহলে এখানে অলরেডি Mn3 যৌগের মধ্যে আমি পিএন যৌগ যোগ করব, তাহলে Mn3 এর মধ্যে একটা n আছে, আবার যদি পিএন এর মধ্যেও একটা n আছে, অর্থাৎ মানে দুইটা n হয়ে যেতেছে। তাহলে একই রকম দুইটা n হওয়ার কারণে কি হবে, একটা সম আয়ন প্রভাব তৈরি হবে। মানে আমি যদি Mn3 রে ভাঙি, Mn3 রে ভাঙলে হচ্ছে M3 + 3n- পাওয়া যাবে, আর Pn রে ভাঙলে P + n- পাওয়া যাবে। তাহলে হচ্ছে অর্থাৎ হচ্ছে গিয়ে এই Mn3 যৌগে যদি আমি Pn যোগ করি তাহলে দুইটা n- চলে আসতেছে, অর্থাৎ n- একই রকম দুইটা আয়ন, দ্যাট মিনস সময়ায়ন প্রভাব হবে। আর আমরা আগে বলছিলাম সময়ায়ন প্রভাবের কারণে কি হয়, দ্রাব্যতা হ্রাস পায়। অর্থাৎ এখানে আমরা অবভিয়াসলি জানি দ্রাব্যতা হ্রাস পাবে, কিন্তু আমাদের প্রশ্নটাই জানতে চাইছে যে দ্রাব্যতা কোনোরূপ পরিবর্তন ঘটবে কিনা। পরিবর্তন ঘটবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করে বলতে হবে আসলে দ্রাব্যতা কত হবে। শুরুতে আমাদের দ্রাব্যতা ছিল 10⁻³ মোল পার লিটার, বাট যখন এই Mn3 যৌগে আমি আবার পিএন যোগ করব, মানে পিএন এর দ্রাব্যতাও দেওয়া আছে অলরেডি, মানে পিএন এর ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার ঘনমাত্রা বিশিষ্ট একটা পিএন যৌগ যখন এই Mn3 এর মধ্যে অ্যাড করব, তখন অবশ্যই কি হবে, Mn3 এর দ্রাব্যতা আরো হ্রাস পাবে। তাহলে এটা কিভাবে হ্রাস পাবে ওই ক্যালকুলেশনটাই আমরা করব। তাহলে আমাদের কিন্তু মোট দ্রাব্যতা গুণফল আনচেঞ্জ থাকবে, ঠিক আছে। মানে এখানে দ্রাব্যতা গুণফল আমরা কিন্তু থেকে মানে প্রথম অংশেই বের করছি, দ্রাব্যতা গুণফল পাইছিলাম কত, এই যে 2.7 × 10⁻11। টোটাল দ্রাব্যতাটা আনচেঞ্জ থাকবে, বাট এখানে কি হবে, এখানে n- এর ঘনমাত্রাটা যা হ্রাস পাবে, ঠিক আছে। যেহেতু n- হচ্ছে কি সময়ায়ন, কারণ এখানে Mn3 তেও n- আছে, আবার আমরা Pn যোগ করছি, Pn এর মধ্যেও n- আছে। তাহলে n- এর দ্রাব্যতাটা হ্রাস পাবে, কিন্তু টোটাল দ্রাব্যতা গুণফল অলওয়েজ আনচেঞ্জ থাকে। তাহলে এখানে হচ্ছে কি আমরা যদি এখানে KSP লিখি, KSP সমান তাহলে M3+ এর S, আর এখানে অলরেডি এখানে Mn যৌগে হচ্ছে কি 0.1 মোলার n- আছে, আর Mn3 তে হচ্ছে কি 3n- ওর পাওয়ার হচ্ছে KSP হচ্ছে কি যেহেতু 3 আছে তাহলে পাওয়ার 3 হয়ে যাবে। তো উভয়ের মধ্যে যেহেতু n- আছে, এখানে n- এর পরিমাণ হচ্ছে 3s তার হোল কিউব, আর এখানে n- এর পরিমাণ হচ্ছে 0.1, তাহলে এই 0.1টা 3s এর সাথে অ্যাড হয়ে যাবে, তাহলে টোটাল হবে 3s + 0.1 তার হোল কিউব। তাহলে এখান থেকে হচ্ছে কি এরপরে গাণিতিক নরমাল ক্যালকুলেশন, তাহলে a + b হোল কিউবের সূত্র a³ + 3a² b + 3ab² + b³ সবার সাথে s মাল্টিপ্লাই করা হবে। তো এখানে আমরা জানি s এর মান অনেক কম, তাহলে s এর মান অনেক কম হলে s⁴ এর মান আরো কম হবে, s³ s² এগুলোর মান অনেক কম হবে, এজন্য এগুলো আমরা বাদ দিছি। জাস্ট হচ্ছে 0.001s আছে এটা, আর s এর সাথে 0.001 গুণাকার আছে, এটা সমান সমান ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 2.7 এর সাথে 0.001 ভাগ করলে আমাদের s এর মান আসে 2.7 × 10⁻8 মোল পার লিটার। অর্থাৎ আমার শুরুতে আমার মানে n- এর দ্রাব্যতা গুণফল ছিল 10⁻³ মোল পার লিটার, পরবর্তীতে s এর দ্রাব্যতা গুণফল আসছে 2.7 × 10⁻8, অর্থাৎ দ্রাব্যতা হ্রাস পাইছে। তো এটাই আমাদের জানতে চাওয়া হয়েছিল।